ولقد آتينا داود منا فضلا يا جبال أوبي معه والطير وألنا له الحديد আর অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে দাউদকে দিয়েছিলাম মর্যাদা এবং আদেশ করেছিলাম, হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে বারবার আমার পবিত্রতা ঘোষণা করো এবং পাখিদেরকেও। আর তার জন্য আমরা নরম করে দিয়েছিলাম লোহা। أن اعمل سابغات وقدر في السرد واعملوا صالحا إني بما تعملون بصير এ নির্দেশ দিয়ে যে আপনি পূর্ণ মাপের বর্ম তৈরি করুন এবং বুননে পরিমাণ রক্ষা করুন, আর তোমরা সৎ কাজ করো, নিশ্চয়ই তোমরা যা কিছু করো আমি তার সম্যক দ্রষ্টা। ولسليمان الريح غدوها شهر ورواحها شهر وأسلنا له عين القطر ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير আর সুলাইমানের অধীন করেছিলাম বায়ুকে, যা ভোরে এক মাসের পথ অতিক্রম করত ও সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করত। আমরা তার জন্য গলিত তামার এক প্রশোভন প্রবাহিত করেছিলাম এবং তার রবের অনুমতিক্রমে জিনদের কিছু সংখ্যক তার সামনে কাজ করত। আর তাদের মধ্যে যে আমাদের নির্দেশ অমান্য করে তাকে আমরা জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করাবো। يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور তারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী তার জন্য প্রসাদ, ভাস্কর্য, হাউস সদৃশ বৃহদাকার পাত্র ও সুদৃঢ়ভাবে স্থাপিত ডেক নির্মাণ করত। হে দাউদ পরিবার, কৃতজ্ঞতার সাথে তোমরা কাজ করতে থাকো, আর আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سأته فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين অতঃপর যখন আমরা সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন জিনদেরকে তার মৃত্যুর খবর জানালো শুধু মাটির পোকা, যা তার লাঠি খাচ্ছিল। অতঃপর যখন তিনি পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা গায়েব জানত তাহলে তারা লাঞ্ছনাদায়ক শাস্তিতে আবদ্ধ থাকতো না। لقد كان لسبإ في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور অবশ্যই সাবাবাসীদের জন্য তাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন, দুটি উদ্যান, একটি ডান দিকে অন্যটি বাম দিকে। বলা হয়েছিল তোমরা
তোমাদের রবের দেওয়া রিজিক ভোগ করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। উত্তম নগরী এবং ক্ষমাশীল রব। فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل। অতঃপর তারা অবাধ্য হলো, ফলে আমরা তাদের উপর প্রবাহিত করলাম আরেম, বাঁধের বন্যা, এবং তাদের উদ্যান দুটিকে পরিবর্তন করে দিলাম এমন দুটি উদ্যানে, যাতে উৎপন্ন হয় বিষাদ ফলমূল, ঝাউ গাছ এবং সামান্য কিছু কুল গাছ। ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفور। ওই শাস্তি আমরা তাদেরকে দিয়েছিলাম তাদের কুফুরির কারণে, আর অকৃতজ্ঞ ছাড়া আমরা আর কাউকে এমন শাস্তি দেই না। وجعلنا بينهم وبين القرى التي باركنا فيها قرى ظاهرة وقدرنا فيها السير سيروا فيها ليالي وأياما آمنين। আর তাদের ও যেসব জনপদের মধ্যে আমরা বরকত দিয়েছিলাম সেগুলোর মধ্যবর্তী স্থানে আমরা দৃশ্যমান বহু জনপদ স্থাপন করেছিলাম এবং ওই সব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করেছিলাম। বলেছিলাম, তোমরা এসব জনপদে নিরাপদে ভ্রমণ করো দিনে ও রাতে। فقالوا ربنا باعد بين أسفارنا وظلموا أنفسهم فجعلناهم أحاديث ومزقناهم كل ممزق إن في ذلك لآيات لكل صبار شكور। অতঃপর তারা বলল, হে আমাদের রব, আমাদের সফরের মঞ্জিলের ব্যবধান বাড়িয়ে দিন। আর তারা নিজেদের প্রতি জুলুম করেছিল, ফলে আমরা তাদেরকে কাহিনীর বিষয়বস্তুতে পরিণত করলাম এবং তাদেরকে সম্পূর্ণরূপে ছিন্ন ভিন্ন করে দিলাম। নিশ্চয় এতে নিদর্শন রয়েছে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য। ولقد صدق عليهم إبليس ظنه فاتبعوه إلا فريقا من المؤمنين। আর অবশ্যই তাদের সম্বন্ধে ইবলিস তার ধারণা সত্য প্রমাণ করল, ফলে তাদের মধ্যে একটি মুমিন দল ছাড়া সবাই তার অনুসরণ করল। وما كان له عليهم من سلطان إلا لنعلم من يؤمن بالآخرة ممن هو منها في شك وربك على كل شيء حفيظ। আর তাদের উপর শয়তানের কোনো আধিপত্য ছিল না, তবে কে আখিরাতের প্রতি ঈমান রাখে এবং কে তাতে সন্দিহান তা প্রকাশ করে দেওয়াই ছিল আমাদের উদ্দেশ্য। আর আপনার রব সব কিছুর সম্যক হেফাজতকারী। قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض
وما لهم فيهما من شرك وما له منهم من ظهير বলুন, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ইলাহ মনে করতে তাদেরকে ডাকো, তারা আসমান সমূহে কোনো পরিমাণ কিছুরও মালিক নয়, জমিনেও নয়, আর এ দুটিতে তাদের কোনো অংশও নেই এবং তাদের মধ্য থেকে কেউ তার সহায়ক নয়। ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له حتى إذا فزع عن قلوبهم قالوا ماذا قال ربكم قالوا الحق وهو العلي الكبير আর আল্লাহ যাকে অনুমতি দেবেন সে ছাড়া তার কাছে কারো সুপারিশ ফলপ্রসূ হবে না। অবশেষে যখন তাদের অন্তর থেকে ভয় বিদরিত হয় তখন তারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করে, তোমাদের রব কি বললেন? তার উত্তরে বলে, যা সত্য তিনি তা বলেছেন, আর তিনি সমুচ্চ মহান।